আল্লাহ পাকের পরিচয়ের অনেক কথা। একটা মানুষ যখন পৃথিবীতে আসে শিশু অবস্থায়, তখন সাথে করে কোন কিছু নিয়ে আসে নাই। এমনকি নিজের পোশাক নিয়ে আসে নাই। নিজের জন্য সাথে করে একটা জায়গার দলিল নিয়ে আসে নাই। ফসল করে খাবে সাথে করে বীজ নিয়ে আসে নাই। একটু পানি খাওয়ার জন্য পানি সাথে করে নিয়ে আসে নাই। শিশু মানুষটা পৃথিবীতে আসার পর সব কিছু পায়। শিশু মানুষটা বড় হতে যা কিছু লাগে সব কিছু পায়। শিশু মানুষটা বড় হতে অনেক লাগে, যেমন তার শরীরে হাড্ডি লাগে, রক্ত লাগে। শিশু মানুষটা বড় হতে যে পরিমাণ হাড্ডি লাগে সে পরিমাণ হাড্ডি সাথে করে নিয়ে আসে নাই। যে পরিমাণ রক্ত লাগে সে পরিমাণ রক্ত সাথে করে নিয়ে আসে নাই। শিশু মানুষটা যখন বড় হয়, বড় হলে যে পরিমাণ ভাষা বের হয় এই পরিমাণ ভাষার সাথে করে নিয়ে আসে নাই। যে পরিমাণ চিন্তা বের হয় সে পরিমাণ চিন্তার সাথে করে নিয়ে আসে নাই। শিশু মানুষটা বয়স্ক হতে অনেক কিছু লাগে, যেমন ঘুম লাগে, দৃষ্টি লাগে। যে পরিমাণ ঘুম লাগে এই পরিমাণ ঘুম সাথে করে নিয়ে আসে নাই। যে পরিমাণ দৃষ্টি লাগে এই পরিমাণ দৃষ্টির সাথে করে নিয়ে আসে নাই। এভাবে অনেক কিছু লাগে সাথে করে নিয়ে আসে নাই। দিন রাতের একটা পরিবর্তন আছে, শীত গরমের একটা পরিবর্তন আছে। এই সমস্ত পরিবর্তন কেউ সাথে করে নিয়ে আসে নাই। মানুষের পরিবর্তন কেউ কালো আবার কেউ ফর্সা। উদ্ভিদ জগতের পরিবর্তন 6 মাসফল আসে আবার 6 মাসফল আসে না। সূর্যের ও পরিবর্তন, সূর্যটা পৃথিবীতে আসে আবার সূর্যটা চলে যায়। মাটির পরিবর্তন আছে, সমস্ত প্রাণীর পরিবর্তন আছে। এভাবে সমস্ত কিছুর পরিবর্তন আছে। কোন পরিবর্তন সাথে করে নিয়ে আসে নাই? পৃথিবীর মালিক আল্লাহ পাক। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু চালায় আল্লাহ পাক। সেজন্য আল্লাহ পাকের পরিচয় শিখা দরকার। এবারের প্রথম আল্লাহ পাকের পরিচয় শিখা। প্রত্যেক মানুষ আল্লাহ পাকের পরিচয় শিখা দরকার। একটা মানুষের দায়িত্ব নিজে আল্লাহ পাকের পরিচয় শিখে এবং অন্যদেরকে আল্লাহ পাকের পরিচয় শিখানো। এই দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপর বাধ্যতামূলক। যে ব্যক্তি আল্লাহ পাকের পরিচয় শিখছে না তার জীবনে কিছুই শিখছে না। পৃথিবীতে আসার উদ্দেশ্য আল্লাহ পাকের পরিচয় জানা। যে ব্যক্তি আল্লাহ পাকের পরিচয় জানল না তার পৃথিবীতে আসা বৃথা হয়ে গেল। পৃথিবীটা হল পরীক্ষার জায়গা। যে ব্যক্তি আল্লাহ পাকে চিনছে সে ব্যক্তি পরীক্ষার পাস করেছে। প্রত্যেক মানুষ আল্লাহ পাকে চিনতে হবে। আল্লাহ পাককে চিনা হচ্ছে আল্লাহ পাকে পাইছে। প্রত্যেক মানুষ আল্লাহ পাকে চিনার উদ্দেশ্য পৃথিবীতে আসা। সমস্ত মানুষ আল্লাহ পাকে চিনা বাধ্যতামূলক। পৃথিবীতে আসলো কিন্তু আল্লাহ পাকে চিনল না আবার চলে গেল, তার জীবনে অনেক কষ্ট। আল্লাহ পাকে চিনলে সারা জীবন সুখে থাকতে পারবে। মানুষের জীবনে সফলতা আল্লাহ পাকে চিনা। পৃথিবীতে এসে অন্য কিছু খুঁজলে লাভ হবে না। পৃথিবীতে এসে পৃথিবীর সব কিছু কামাই করলে ও লাভ হবে না। পৃথিবীতে এসে লাভবান ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকে চিনছে। সৃষ্টিত্ব না ভাঙলে আল্লাহ পাকে চিনা যাবে না। প্রত্যেক মানুষের প্রথম কাজ সৃষ্টিত্ব ভাঙ্গা শিখা। এভাবে প্রত্যেক মানুষ কাজ করতে হবে, তাইলে সফলতা হবে। যারা সৃষ্টিত্ব ভাঙ্গা শিখছে তারা আল্লাহ পাকে চিনছে। আল্লাহ পাকে চিনলে পরে নামাজ শুরু, পরে সমস্ত এবাদত হবে সহজে। এভাবে সমস্ত মানুষ চলতে হবে। এটাই হচ্ছে সফলতার পথ।